অনেক দিন আগের কথা। কলাতলি নামের একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক ধনী বাড়িতে একটি সুখী পরিবার বাস করত। সেই পরিবারে দুই যমজ বোন ছিল। তাদের মধ্যে একজনের নাম আইরিন, সে অনেক কালো ছিল, আর অন্য বোনের নাম জাফরিন, সে অনেক ফর্সা ছিল। তারা দেখতে এক হলেও তাদের গায়ের রংটুকু ছিল ভিন্ন, কিন্তু মনের দিক থেকে দুই বোনই অনেক ভালো ছিল। তাদের জন্মের পরই তাদের বাবা মারা যায়। তখন থেকে গ্রামের সবাই দুই মেয়েকে অপয়া অলক্ষী মনে করত। তাই গ্রামের বাকি মহিলাদের মতো আইরিনের মাও তাকে পছন্দ করত না। মা, তুমি কেন আমাকে অপছন্দ করো? আমার গায়ের রং কালো, এটা কি আমার অপরাধ? এই পৃথিবীতে আমার মতো কত কালো মেয়ে আছে, কই তাদের মা তো তোমার মতো নয়, তাহলে তুমি কেন আমাকে সহ্য করতে পারো না? এই কথা বলে আইরিন কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখেও তাদের মায়ের মন নরম হয় না, বরং তিনি রেগে বলে, এই পৃথিবীতে কেউ তোর মতো অলক্ষী নয়, যে জন্মের পরই তাদের বাবাকে মেরে ফেলে, আর তোর জন্যই আজকে আমাদের এত কষ্ট পেতে হচ্ছে। মা, আজকে আমার কালো রঙের জন্য তুমি এই কথা বললে, তাই পৃথিবীর যত অশুভ কাজ হয় আর সব দোষ কি আমার? এই কথা বলে আইরিন মন খারাপ করে থাকে। তখন মেয়ের সব কথা শুনে তার মা বলে, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর পারলে নিজের কালো চেহারা নিয়ে বাইরে যাস না, তোর মুখ দেখলে কারো শুভ কাজ সম্পূর্ণ হয় না। তখন মায়ের এই কথা শুনে আইরিন ভীষণ কষ্ট পায়, তাই সে কান্না করে দৌড়ে ঘর থেকে বাইরে চলে যায় আর একলা মনে কান্না করতে থাকে। তখন বড় বোনকে কাঁদতে দেখে ছোট বোন জাফরিন বলে, আপু, তোমার আবার কি হলো? তুমি এখানে এসে কান্না করছো যে? আপু, নিশ্চয়ই মা তোমাকে আবারও কিছু বলেছে। আপু, মা তোমাকে কি কথা বলেছে আমাকে বলো, আমিও শুনতে চাই। ছোট বোনের কথা শুনে আফরিন মন খারাপ করে বলে, বোন, মায়ের কোনো দোষ নেই, মা তো সত্যি কথাই বলেছে। যার জন্মের পরই বাবা মারা যায় সে তো অপয়া, আর গ্রামের সবাই বলে আমার মুখ দেখলে কেউ ভালো কাজ করতে পারে না। আফরিনের কথা শুনে জাফরিন তখন বলে, আপু, তুমি দেখতে কালো, কিন্তু তোমার মন অনেক সুন্দর, যা সবার থাকে না, তাই তুমি দেখো আমার সব কথা একদিন সত্যি হবে। এই কথা বলে জাফরিন নিজের বোনকে নিয়ে বাড়ি ফিরে যায়। তখন রাস্তা দিয়ে হাঁটার সময় গ্রামের এক মহিলা আফরিনকে দেখে বলে, ওহ, আজকে আমার দিনটাই ভালো যাবে না। এই কালো মেয়ে, তুই আমার সামনে এসে পড়লি, আর কি অন্য কোথাও যেতে পারলি না? সেই আমার চোখের সামনেই পড়তে হলো। মহিলার কথা শুনে আফরিন মন খারাপ করে ফেলে, কিন্তু তখন জাফরিন বলে, কাকিমা, আপনি আমার আপুকে কিছুই বলবেন না, আর হয়তো আপনি বুঝতে পারছেন না, এমন কোনোদিন আসবে যেদিন আমার আপুর জন্যই আপনারা ভালো করবেন, আপনাদের সবার ভালো হবে। জাফরিনের কথা শুনে মহিলা মুখ ভেঙচি দিয়ে বলে, হয়েছে হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এই কালো মুখপুরি কারোর ভালো করতে পারবে না। আর দেখছিস না তোদের মা যে এত পরিশ্রম করে, কিন্তু কই, তোরা তো সেই অভাবী দুঃখী রইলি, তোদের কি কোনো উন্নতি আছে? তখন মহিলার কথা শুনে আফরিন তার বোনকে বলে, বোন, তুই আর কথা বাড়াস না, কাকিমা ঠিক কথাই বলেছে। তাই আমরা যতই কষ্ট করি না কেন, কাল থেকে আমি ঘরেই বসে থাকবো, এই কালো মুখ কাউকে দেখতে দেব না। এই কথা বলে আফরিন ও জাফরিন সেখান থেকে বাড়ি ফিরে যায়। তখন সেই মহিলা বলে, আমাকে ঠিক ভুল বোঝাতে এসেছে, নিজেদের কোনো ভালো করতে পারে না, সে আবার অন্যের উপকার করবে, অলক্ষী কোথাকার। এই কথা বলে সেই মহিলাও কাজ না করে বাড়িতে ফিরে যায়। তারপর থেকে আফরিন নিজের কালো কুচির চেহারা নিয়ে ঘরেই বসে থাকে, আর ঘরের সব কাজ সে সুন্দর করে গুছিয়ে রাখত। এইভাবে কয়েক মাস কেটে যায়। তখন তাদের মা আফরিনের বিয়ের কথা ভাবে, তাই গ্রামের সেই মহিলার কাছে যায় আর মেয়ের বিয়ের কথা বলে। তখন আফরিনের মায়ের কথা শুনে সেই মহিলা বলে, আপা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনার ওই কালো কুৎসিত অপয়া বড় মেয়েকে কেউ বিয়ে করবে না, তাই আপনার ছোট মেয়েকেই বিয়ে দিয়ে দিন, তার জন্য আমি অনেক ভালো ভালো ছেলের খোঁজ দিতে পারবো।
তখন মহিলার সেই সব কথা শুনে আফরিনের মা চিন্তায় পড়ে যায়, তাই তিনি অনেক কিছু ভাবতে থাকে। অন্যদিকে ছোট মেয়েরও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই সব দিক ভেবে তিনি মহিলাকে বলে, আচ্ছা আপা, আপনি আমার ছোট মেয়ের জন্যই ছেলে দেখুন, আর ওকে বিয়ে দিয়ে বড় মেয়ের জন্য পাত্র ঠিক করব। আফরিনের মায়ের কথা শুনে মহিলা হেসে বলে, আপা, আপনি আমাকে হাসালেন। আপনার ওই কালো কুৎসিত চেহারার মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না, আর যে ঘরে যাবে সেই ঘরে অলক্ষ্মীর বাস করবে। এই কথা বলে মহিলা সেখান থেকে চলে যায়। তখন মহিলার কথা শুনে আফরিনের মাও কিছুটা বিশ্বাস করতে থাকে, তাই তিনি বাড়ি ফিরে আফরিনকে বলে, আফরিন, তুই আর জাফরিনের সাথে মিশবি না, কয়দিন পর ওকে বিয়ে দেব। তখন ওর সাথে তোকে দেখলে কেউ জাফরিনকে বিয়ে করতে চাইবে না, আর ছেলে পক্ষ আসলেও তুই ওদের সামনে যাবি না। মায়ের কথা শুনে আফরিন ভীষণ কষ্ট পায়, কিন্তু তার হাতে কিছুই করার ছিল না। তাই সে মাকে বলে, ঠিক আছে মা, আমি তোমার সব কথা মনে রাখবো, আর কোনোদিন বোনের সাথে মিশবো না, আর বাইরেও যাব না। এই কথা বলে আফরিন মন খারাপ করে ফেলে। তখন আফরিনের কথা শুনে তার মা ঘর থেকে চলে যায়। অন্যদিকে তাদের গ্রামের এক গহীন জঙ্গলের ভেতর ছিল এক জাদুকর্ণী, যে সব সময় জাদুবিদ্যা নিয়ে কাজ করত, আর নিজের শক্তি বৃদ্ধি করতে সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে তাদের রক্ত পান করত। তাই এত বছরেও তিনি নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। পরের দিন সকালে জাফরিন আসে আর বলে, আপু, তুমি এখানে বসে আছো, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি। চলো আমার সাথে, আজ আমরা পাশের ফুল বাগানটাই যাব। সেখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে। জাফরিনের কথা শুনে আফরিন যেতে চায়, কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ে, তাই চুপ করে বসে থাকে। তখন জাফরিন বড় বোনের মুখ দেখেই সবকিছু বুঝতে পারে, তাই সে বলে, আপু, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, তাই তোমাকে আমার সাথে যেতে হবে না। আমি একাই সেখানে যেতে পারবো। এই কথা বলে জাফরিন একাই ফুল বাগানে চলে যায়। তখন জাফরিন একাই ফুল বাগানে অপরূপ দৃশ্য দেখতে থাকে। তার কিছুক্ষণ পর এক জাদুকর্ণী আসে আর জাফরিনকে নিয়ে চলে যায়। অন্যদিকে জাফরিনের মা মেয়ের জন্য চিন্তায় পড়ে, তাই সে বলে, সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু আমার মেয়েটা এখনো বাড়ি ফিরল না। কে জানে কোথায় মন খারাপ করে বসে আছে। তখন মায়ের কথা শুনে আফরিন বলে, মা, তুমি চিন্তা করো না, বোন ঠিক সময় মতো চলে আসবে, আর তোমার ইচ্ছা মতো বোনের বিয়েও দিতে পারবে। এই কথা বলে আফরিন নিজের ঘরে চলে যায়। অন্যদিকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু জাফরিন তখনও বাড়ি ফিরে না। এভাবে রাত কেটে ভোর হয়ে যায়। তখন আফরিন বোনকে খুঁজতে বের হয়, আর আফরিনের বাড়ির পাশে সব জায়গায় জাফরিনকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে বোনকে খুঁজে পায় না। তখন একা একাই সে বলে, বোন, তুই এক মুহূর্তের মধ্যে কোথায় চলে গেলি? তোর জন্য যে মা অনেক দুশ্চিন্তা করছে। তুই যেখানেই থাকিস আমাদের কাছে ফিরে আয়। এই কথা বলে আফরিন সেখানেই বসে কান্না করতে থাকে। তখন তার কান্না শুনে এক জাদুর পরী প্রকট হয়, আর সে বলে, বোন, তুমি কান্না করো না। আমি জানি তোমার বোন কোথায় আছে, আর আমি তোমাকে সেখানে নিয়েও যেতে পারি। তারপর তারা চলে যায় জাদুকরের গুহায়। সেখানে আফরিন তার ছোট বোন জাফরিনকে দেখতে পায়, আর তখনই আফরিন বোনকে উদ্ধার করতে যায়। তখন জাদুকর্ণী সেখানে উপস্থিত হয়, আর সেই সময় জাদুর পরী তার শক্তি দিয়ে জাদুকর্ণীর শরীরে আগুন লাগিয়ে দেয়। তখন সেই জাদুর আগুন জাদুকর্ণীকে পুড়ে ছাই বানিয়ে দেয়। তারপর আফরিন তার ছোট বোনকে উদ্ধার করে এবং জাদুর পরীকে ধন্যবাদ জানায়। তখন আফরিন বোনকে পেয়ে অনেক খুশি হয়, আর জাফরিন জাদুর পরীকে বলে, জাদুর পরী, আপনি তো সবকিছুই করতে পারেন, তাই আপনি আমার বোনকেও ফর্সা করে দিন। আপুর কালো রঙের জন্য গ্রামের কেউ তাকে পছন্দ করে না, তাই আপু সব সময় মন খারাপ করে থাকে, যা আমার একদমই ভালো লাগে না। এই কথা বলে জাফরিন নিজেও মন খারাপ করে ফেলে। তখন আফরিনের কষ্টের কথা শুনে জাদুর পরী তার জাদু শক্তি দিয়ে আফরিনকে ফর্সা করে দেয়। সেই সাথে তাকে জাদু সোনার চুল উপহার দেয়।
তারপর আফরিন ও জাফরিন অনেক খুশি হয়। তারপর জাদুর পরে তাদের দুই বোনকে আবারও বাড়িতে নিয়ে যায়। তখন তাদের মা দুই মেয়েকে দেখে অনেক খুশি হয় এবং জাফরিন মাকে সব কথা খুলে বলে। তাই মেয়ের কথা শুনে তাদের মা নিজের ভুল বুঝতে পারে এবং আফরিনের কাছে ক্ষমা চায়। সেই সাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে এবং কিছুদিন পর দুই মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর তারা তাদের বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। অনেক দিন আগের কথা, সূর্যপুর নামক একটা গ্রামে জুলেখা নামের এক জাদুকরী মহিলা বাস করত। জুলেখার দুটি মেয়ে ছিল। বড় মেয়ের নাম চাঁদনি আর ছোট মেয়ের নাম ছিল মোহিনী। জুলেখা তার জ্ঞান দ্বারা অনেক জাদুবিদ্যা রপ্ত করেছিল। জুলেখা তার জাদু দিয়ে গ্রামের অনেক মানুষকে সাহায্য করত। যেমন কারোর ঘরে আগুন লেগে গেলে জুলেখা তার জাদু দিয়ে আগুন লিভিয়ে দিত। আবার কারোর কোনো কিছু হারিয়ে গেলে জুলেখা সেটা তার জাদু দিয়ে খুঁজে এনে দিত। এভাবে গ্রামের সবার উপকার করতে করতে জুলেখার দিন কেটে যেত। তার এমন উদারতার জন্য গ্রামের সবাই তার খুব প্রশংসা করত আর তাকে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন জুলেখা খুবই অসুস্থ হয়ে পড়ল। তো বন্ধুরা, এরপর জুলেখার জাদুকরী কি হলো সেটা তো তোমরা গল্পেই দেখতে পাবে। তার আগে কে কে এই জাদুর গল্পটি দেখছো তোমরা তোমাদের নামটি কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমাদের পরবর্তী গল্প তোমাদের নাম দিয়েই তৈরি করব। দিন দিন জুলেখার শরীর বেশি খারাপ হতে থাকে। একদিন জুলেখা তার দুই মেয়েকে নিজের পাশে ডেকে নেয় আর বলে, চাঁদনি, মোহিনী, আমার শরীরটা আজকাল খুব খারাপ হয়ে যাচ্ছে। জানি না কি হবে আমার। আজ আমি তোদের কিছু গোপন কথা বলে যেতে চাই, তোরা মনোযোগ দিয়ে শুনবি। মা, আমরা কোনো গোপন কথা শুনতে চাই না। তুমি এমনিতেই অসুস্থ, একটু চুপ করে শুয়ে থাকো। আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। পানি লাগবে না রে মা, আমার হাতে অতটা সময় নেই। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন তোরা। অনেকদিন আগে পরিরাজ্যে এক জাদুর পরী আমাকে একটা জাদুর বই দিয়েছিল। সেই বই থেকেই আমার জাদুবিদ্যা শিক্ষা নেওয়া। সেই বইটি পরিরাজ্যে আছে। তোমরা যদি সেই বইটি সংগ্রহ করতে পারো তাহলে তোমরাও অনেক ভালো জাদু শিখতে পারবে। কিন্তু খবরদার, তোমরা কখনোই লোভ করবে না। পরিরাজ্যে অনেক ধন সম্পদ আছে, তোমরা ওইসব ধন সম্পদ নিয়ে যেও না। মনে রাখবে, ধন সম্পদ কখনোই সুখ এনে দেয় না। কিন্তু মা, আমরা পরিরাজ্যে যাব কিভাবে? আমার ঘরের বিছানার নিচে জাদুর একটা মাদুর আছে। সেই মাদুরে বসে মাদুরকে বলবে পরিরাজ্যে নিয়ে যেতে, তাহলে মাদুরটি তোমাদেরকে পরিরাজ্যে নিয়ে যাবে। তবে মোহিনী, তুমি শোনো, তুমি ছোট মানুষ, তোমার দিদি চাঁদনি অনেকটাই বুঝবান। তুমি সব সময় তোমার দিদি চাঁদনির কথা শুনে চলবে আর তার কথা মতোই কাজ করবে। যে কোনো কাজ করার আগে তুমি সব সময় তোমার দিদির কাছে পরামর্শ করবে, তারপর কাজ করবে। আর আগ বাড়িয়ে কোনো কাজ করবে না, লোভী হইও না কখনো। এই কথাগুলো বলতে বলতে জুলেখার চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। মোহিনী আর চাঁদনি দুনিয়াতে আপন বলতে কেউ রইল না। দুই বোন অঝরে কান্না করতে লাগলো। মা, ও মা, কি হয়ে গেল? ও মা, ওঠো না, একবার ওঠো। ও মা, একবার ওঠো। দেখো না, আমাদের যে দুনিয়াতে আর কেউ রইল না। আমরা যে একেবারে একা হয়ে গেলাম। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ না? আমাদের সোনা দানা সম্পদ কিছুই দরকার নেই, শুধু তুমি একবার ফিরে আসো। এই কথাগুলো বলে চাঁদনি অঝরে কাঁদতে লাগলো। মোহিনীও কান্না করতে লাগলো। কিন্তু হঠাৎ মোহিনী চাঁদনিকে বলতে লাগলো, শোন চাঁদনি, তুই বসে বসে কাঁদতে থাক। আমার এখন আর সময় নেই। আমি মায়ের জাদুর মাদুর নিয়ে পরিরাজ্যে ঘুরে আসি। না না বোন, তুই এভাবে একা যাস না। অচেনা অজানা পথ, কোথা থেকে কি না কি হয়। মা তো কেবলই দুনিয়া ছেড়ে গেল। আগে মায়ের অন্তিম কাজটা শেষ করি চল। শোন, তুই আমাকে জ্ঞান দিবি না। আমি তোর চেয়ে অনেক বেশি বুঝি। তুই কি চাস আমি ভালো করেই জানি। তুই একটা লোভী। তুই আগে পরিরাজ্যে যেতে চাইছিস। তুই একা একা সব ধন সম্পদ আর জাদুবিদ্যা নিয়ে যেতে চাস। তুই একটা লোভী। তোকে আমি ভালো করেই চিনে গেছি। তুই আমাকে ঠকাতে চাচ্ছিস।
মোহিনীর এই কথা শুনে চাঁদনি খুবই অবাক হয়ে গেল। আর অবাক সুরে চাঁদনি মোহিনীকে বলল, মোহিনী বোন, এইসব কথা তুই কিভাবে বলতে পারিস? আমি তো তোর ভালোর জন্যই বলছি। তুই যে আমার কেমন ভালো করতে চাস সেটা আমি ভালো করেই জানি। সব কাজে তুই আগ বাড়িয়ে মায়ের কাছে আমার হয়ে কথা বলে নিজে ভালো সেজে থাকার নাটক করতি। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? এবার আমি তোর কোনো কথাই মানবো না। অনেক শুনেছি তোর কথা, আর না। এই কথা বলে মোহিনী তার মায়ের জাদুর মাদুরটি খুঁজে বের করলো আর মাদুরটির উপরে উঠে বসে পড়লো আর মাদুরকে বলল, এই জাদুর মাদুর, তুমি আমাকে জাদুর পরিরাজ্যে নিয়ে চলো। যে পরিরাজ্যে গেলে আমি জাদুর শক্তি আর ধন সম্পদ পাবো। তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চলো। এই কথা বলার পর জাদুর মাদুরটি তার জাদুর পাখনা বের করলো আর আকাশের দিকে উড়ে চলে যেতে লাগলো। এদিকে চাঁদনি নিজের বোনের এমন ব্যবহার দেখে খুব কষ্ট পেল। চাঁদনি একা একাই তার মায়ের মৃতদেহের অন্তিম সৎকার করলো আর তারপর মায়ের কবরের পাশে বসে কান্না করতে লাগলো। কিন্তু হঠাৎ চাঁদনির মনে হলো একদিন বেঁচে থাকতে তার মা কথায় কথায় বলেছিল, চাঁদনি শোন মা, পরিরাজ্যে যেমন ভালো ভালো পরীরা আছে তেমনি সেখানে দুষ্টু কিছু ডাইনি পরীও রয়েছে। কিন্তু ডাইনি পরীরা ভালো মানুষদের কোনো ক্ষতি করে না। এইসব মানুষের মধ্যে লোভ নিয়ে পরিরাজ্যে যায় তাদের ক্ষতি করে। চাঁদনি মা, আমার একটা কথা সব সময় মনে রেখো, লোভ মানুষকে বিপদে ফেলে। এজন্য কখনোই লোভ করবে না। পারলে তুমি অন্যজনের স্বার্থের জন্য নিজের জীবন দিয়ে দেবে। আমার এই কথাটা সব সময় মনে রেখো। এই কথাটা মনে পড়তে চাঁদনি বাড়ির দিকে দ্রুত দৌড়ে যেতে লাগলো। অন্যদিকে মোহিনী চাঁদের পরিরাজ্যে গিয়ে পৌঁছালো। মাদুর থেকে নেমে চাঁদনি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে চাঁদনি দেখতে পেল রাস্তায় দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা সোনা আর অন্য রাস্তাটি রূপার। জাদুর দুই রাস্তা মোহিনীর সাথে কথা বলতে লাগলো। রূপার তৈরি রাস্তাটি তখন বলল, এই যে মেয়ে, তুমি আমার রাস্তায় আসো। আমার রাস্তায় আসলে তুমি জাদু বিদ্যা পাবে, সততা আর বিনিময়ী হওয়ার শিক্ষা পাবে। না মেয়ে, তুমি আমার দিকে আসো। আমার রাস্তায় আসলে তুমি সোনা দানা হিরে জহরত মণিমুক্ত আর অঢেল ধন সম্পত্তি পাবে। আসো আমার দিকে, আসো। জাদুর দুই রাস্তার কথা শুনে মোহিনী চিন্তা করে বলল, সততা আর বিনিময় শিখে আমি কি করব? ওসব আমার কোনো কাজ নেই বাপু। আমার তো ধন সম্পদ চাই। মণিমুক্তা হীরা জহরতের জন্যই তো এই পরিরাজ্যে আসা। এই কথা বলে মোহিনী সোনার রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এরপর মোহিনী পৌঁছে গেল বিশাল এক সুন্দর রাজ্যে। সেখানকার সুন্দর রাস্তা আর ঝলমলে পরিবেশ দেখে সে একা একা ভীষণ হাসি খুশি মনে হাঁটতে লাগলো। কিন্তু হঠাৎ মোহিনীর খুবই খিদে পেয়ে গেল। সে এদিক সেদিক খাবার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো খাবারের সন্ধান পেল না। হঠাৎ মোহিনী একটা সোনার আপেলের গাছ দেখতে পেল। সেই গাছটির দিকে এগিয়ে গেল। তখন সে দেখতে পেল গাছের নিচে অনেকগুলো আপেল পড়ে আছে। তখন সে একটি আপেল হাতে নিল খাওয়ার জন্য। যেই না সে আপেলটা খেতে চাইলো তখনই তার সামনে দুটো ডাইনি পড়ে এসে উপস্থিত হলো আর ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। হ্যাঁ রে বোন, দেখ দেখ, আজ বহুদিন পর আমাদের ফাঁদে এক লোভীর আগমন হলো। তাহলে আজ আমাদের রাতের ভোজনটা সেই হবে। গরম গরম ভাতের সাথে মানুষের তাজা রক্ত। আহা, সে কি স্বাদ হবে খেতে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, কতদিন হয়ে গেল অমন স্বাদের খাবার খাইনি। মোহিনী তখন ভয়ে কাঁপতে লাগলো আর ভয়ে ভয়ে বলল, আমাকে দেখে এসব বলছো কেন তোমরা? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি নাকি? ওরে আমার বড় গলা, শোন দেখি বাপু, শোন রে মেয়ে, আমাদের এই পথে ভালো কেউ কখনো আসে না রে। যারা লোভী কেবল তারাই ধন সম্পদ মণিমুক্ত লোভে পড়ে। আর এই সোনার রাস্তায় চলতে চলতে আমাদের এই আপেল গাছের কাছে চলে আসে। তুই তো লোভী, তাই তো এলি আমাদের হাতে। হি 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 হি, এখন তোকে মজা করে খাবো। না, আমাকে ছেড়ে দাও। আমি আমার গ্রামে চলে যাব। তোমাদের ধন সম্পদে আমার কোনো দরকার নেই বাপু। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। হি হি হি,
এখানে যে একবার আসে সে আর কোথাও ফিরে যেতে পারে না, তাই তুইও আমাদের হাত থেকে রেহাই পাবি না। আজকে আমরা তোর রক্ত দিয়ে ভোজন করব। এই কথা বলে ডাইনিরা মোহিনীকে একটা গাছের সাথে ঝুলিয়ে দেয় আর নিচে জ্বলছিল তকতকে আগুন। অন্যদিকে চাঁদনি বোনকে বাঁচানোর জন্য মায়ের বলা জাদুর মাদুরে বসে পড়ে আর বলে, জাদুর মাদুর, তুমি আমাকে পরিরাজ্যে নিয়ে যাও, যেখানে আছে ভালো জাদুর পরীরা, এখানে সত্য ও ন্যায় কথা বলে, যার মধ্যে রয়েছে অসহায়দের বিপদ থেকে মুক্ত করার কৌশল। তখন চাঁদনির বলা কথা শুনে জাদুর মাদুর চাঁদনিকে নিয়ে উড়ে চলে আকাশের পথে এবং একটা সময় পর জাদুর মাদুর তাকে পরিরাজ্যে পৌঁছে দেয়। তখন আগের মতোই চাঁদনির সামনেও দুটো রাস্তা আসে, যার মধ্যে একটা সোনার রাস্তা আর একটা রূপার। তখন জাদুর দুই রাস্তার কথা শুনে চাঁদনি রূপার রাস্তায় যায়। তারপর সে দেখতে পায় ভালো ভালো জাদুর পরীরা ঘুরে বেড়াচ্ছে। তখন চাঁদনি সেখানে এক জাদুর পরীর কাছে যায় এবং মোহিনীর সব কথা বলে, কিন্তু সেই পরী জানায় লোভীরা ডাইনির হাত থেকে রক্ষা পায় না। তাই চাঁদনি বোনেদের জন্য ভীষণ কান্না করে। তারপর চাঁদনি একাই মায়ের মতো করে জাদুবিদ্যা শিখে নিয়ে নিজের গ্রামে ফেরে আর গ্রামের সবার উপকার করে দিন কাটাতে থাকে।